আসসালামু আলাইকুম। একটি ভিডিওতে রকমারি সায়েন্সের পক্ষ থেকে স্বাগতম। আগের ভিডিওতে আপনারা দেখেছিলেন ম্যাট্রিক্স সংক্রান্ত যে কোনো প্রকার সমস্যা সমাধান করার জন্য সি কোড কীভাবে লিখতে হবে। আজকে আপনারা শিখবেন পিরামিড টাইপ যে কোনো সমস্যা সমাধান করার জন্য। ধরেন এরকম একটা পিরামিড আছে, এখানে একটা, অর্থাৎ এখানে আপনারা কী দেখতে পাচ্ছেন দেখেন তো। ফার্স্টেরটা একটা আছে, সেকেন্ডটা হচ্ছে তিনটা আছে, তারপরেরটায় পাঁচটা, তারপরেরটায় সাতটা। কি হচ্ছে তাহলে দেখেন, অথবা আপনার কাছে এরকম কিছু একটা আছে। এখানে আপনারা আপনাদের লক্ষণীয় বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে রো কয়টা, 1 2 3 4, চারটা রো, আর কলাম 1 2 3 4 5 6 7টা কলাম। আচ্ছা ফাইন। এখানে রো কয়টা, 1 2 3, তিনটে রো, 1 2 3 4 5, তার মানে তিনটা রো 5টা কলাম, আবার চারটা রো 7টা কলাম। কি হচ্ছে দেখেন তো, রো যখন তিনটা, কলাম তখন রো যখন তিনটা তখন কলাম কয়টা, পাঁচটা। কলাম হচ্ছে পাঁচটা। আবার রো যখন চারটা, কলাম তখন 7টা। তার মানে কি বুঝতেছেন, অর্থাৎ রো একটা করে বাড়তেছে, কলাম 2টা করে বাড়তেছে। আবার আরেকটা বিষয় লক্ষণীয়, আপনি যদি রো সংখ্যা ধরেন, আপনি রো সংখ্যা যদি n নেন, ধরেন আপনি রো সংখ্যা n নেবেন, তাহলে কলাম সংখ্যা কি হবে, 2n - 1, তাই হবে না? অর্থাৎ হচ্ছে রো যদি n হয় তাহলে হচ্ছে 2n - 1, অর্থাৎ হচ্ছে রো যদি 4 হয় তার মানে 4 দুগুণ 8 - 1 7 হচ্ছে। আবার আরেকটা বিষয়, এখানে যদি রো যদি 5টা হতো তাহলে কলাম কয়টা হতো, 9টা। এটা হলো রো n, কলাম 2n - 1। তাহলে আমাদের কীরকম টাইপ হবে, ধরেন হচ্ছে এই টাইপ প্যাটার্ন, যে কোনো প্রকার পিরামিড টাইপের যে কোনো প্রকার প্যাটার্নের জন্য ধরেন আপনাদের হচ্ছে যে 2n - 1 এই কোডটি লিখতে হবে। আচ্ছা গেল। এরপর হচ্ছে যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এটা হচ্ছে নাম্বার 1, এটা 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম, 4 নাম্বার কলাম, 5 নাম্বার কলাম, 6 নাম্বার কলাম, 7 নাম্বার কলাম। আর এটা হচ্ছে 2 নাম্বার রো, 3 নাম্বার রো, 4 নাম্বার রো। তার মানে কি বুঝতেছেন আপনারা, ফার্স্টে এখানে 4 গুণন 7, চারটা সারি 7টা কলাম, এর জন্য আপনারা কোড তৈরি করতেছে। তো কোথায় ফার্স্টে তৈরি হয়েছে, 4-এ ফার্স্টে আমার একটা থাকবে, স্টার থাকবে একটা, সেটা কোথায় প্রিন্ট হয়েছে, 4 নম্বরে প্রিন্ট হয়েছে, 4 নাম্বার কলামে, 1 নম্বর সারি 4 নম্বর কলামে প্রিন্ট হয়েছে ফার্স্টেরটা। সেকেন্ডটা কোথায় প্রিন্ট হয়েছে, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 3টা কলামে। আচ্ছা আপনারা ধরেন 3কে আপনারা, আচ্ছা ধরেন হচ্ছে 4কে আপনারা লিখলেন n সংখ্যক আপনাদের সারি আছে, সারি কয়টা, n সংখ্যক 4টা। এই 4 নাম্বারটাই, অথবা আপনারা এখানে দেখেন আরেকটা, দেখেন 2 3 4 5 2 3। আচ্ছা তাহলে আপনারা এখানে দেখেন, এখানে সারি কয়টা, 3টা, এখানে সারি হলো 3টা। তো 3 নাম্বারে দেখেন ফার্স্টের স্টারটা, কলামের 3 নাম্বারটায় ফার্স্টের স্টারটা প্রিন্ট হয়েছে। তো আপনারা এরকম সারির নাম্বারটা ধরলেন, সারির নাম্বারটাই হচ্ছে যে ফার্স্টে প্রিন্ট হবে। ধরে নেন এখানে হচ্ছে এনটা ফার্স্টে প্রিন্ট হচ্ছে, সাপোজ ধরে নিচ্ছি।
এখন এনটাই ফার্স্টে প্রিন্ট হওয়ার পর আপনারা দেখেন 3 নম্বরে পরের দ্বিতীয় সারিতে আসছে 3 নম্বরে হচ্ছে যে 3তে প্রিন্ট হবে 5-এ প্রিন্ট হবে। আচ্ছা ভালো কথা। তাহলে 3 মানে কি দেখেন তো n-1, সরি বড় হাতে না ছোট হাতে, n-1, আর 5 মানে কি n+1, n+1। 3 মানে হচ্ছে n-1 আর 5 মানে n+1। তার মানে কি 2 মানে হচ্ছে যে n-2, 6 মানে n+2, এভাবে আস্তে 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 যেতে থাকবে। তাহলে কি হতে পারে বলেন তো? একটা হতে পারে, সেটা হচ্ছে যে এখানে দেখেন এবার n-i-1, n+i-1। ধরেন আপনারা এখানে n ধরছেন 4, তার মানে হচ্ছে 4-1 3। এখন এই জায়গাতে কি লিখলে আচ্ছা যে 3 আসবে আরেকটা, সেটা হচ্ছে যে 4-2 প্লাস 1, 4-2 প্লাস 1। আবার এইটা কি হচ্ছে তাইলে 4-3 প্লাস 1। তার মানে কি আলটিমেটলি 2 ইকুয়াল টু 2 ইকুয়ালস টু 2, 4-3 প্লাস 1 ইকুয়ালস টু 2। অর্থাৎ এখানে হচ্ছে, আবার এখানে কি দিতে পারেন 4 প্লাস 2 মাইনাস 1, এইভাবে আপনারা দিতে পারেন। দেখেন তো ফার্স্টে আপনারা দিলেন একটা কন্ডিশন, সেটা হচ্ছে যে জে গ্রেটার দেন অর ইকুয়াল n-i-1, আর দুইটা অ্যান্ডের মানে হচ্ছে যে এটা ডাবল অ্যান্ড, এখানে একটা অ্যান্ড ইউজ করা হবে না কোডের ক্ষেত্রে, অবশ্যই দুইটা অ্যান্ড ইউজ করতে হবে। আর হচ্ছে এখানে আরেকটা বিষয় n+i-1 পরেরটার ক্ষেত্রে। তাহলে দুইটাই যখন সত্যি হবে তখন সেই ক্ষেত্রে প্রিন্ট হবে, আদারওয়াইজ ইলস, ইফ অ্যান্ড ইলস, ইফ অ্যান্ড ইলস, ইফ অ্যান্ড ইলস। তাহলে সেখানে কি প্রিন্ট এফের ভিতরে ফাঁকা থাকবে, এখানে এখানে ফাঁকা, এখানে কিচ্ছু প্রিন্ট হবে না। যদি এখানে এই কন্ডিশনে পড়ে তাহলে সেই ক্ষেত্রে প্রিন্ট হবে, আদারওয়াইজ প্রিন্ট হবে না। ওকে, সো পুরো কোডটা হচ্ছে এরকম। ফার্স্টে হচ্ছে আপনারা দেখেন ফর লুপ নিছি আমরা, আই হচ্ছে রো এর জন্য নিছি, আই ইকুয়ালস টু 1, আই ইকুয়ালস টু এন পর্যন্ত। এন মানে কি রো নাম্বার পর্যন্ত, আমরা ধরে নিছি এন হচ্ছে রো নাম্বার পর্যন্ত। তারপরে একের পর এক ইনক্রিমেন্ট হচ্ছে। আবার জে হচ্ছে আমাদের কলামের জন্য, জে ইকুয়ালস টু লেস দেন অর ইকুয়ালস টু 2n-1, আপনাদের এখানে বলেছিলাম। রো যদি এন হয় তাহলে কলাম হবে 2n-1। ওকে ফাইন, তাহলে এখানে আমাদের হচ্ছে 2n-1, জে প্লাস প্লাস, জে প্লাস প্লাস হওয়ার পর তারপরে ইফ কন্ডিশনের ভিতরে ঢুকবে। ইফ কন্ডিশনের ভিতরে ঢোকার পর, সরি এখানে আইসোটা হাতে হবে, ইফ কন্ডিশনের ভিতরে ঢোকার পর তারপরে সেই ক্ষেত্রে কি যদি এই কন্ডিশনে কাজ করে তাহলে সেই ক্ষেত্রে প্রিন্ট করবে, আদারওয়াইজ প্রিন্ট করবে না, এখানে ফাঁকা থাকবে। আর আপনারা আগের ভিডিওতে দেখে আসছেন n মানে হচ্ছে নিচে পর পর যাবে, রোগুলো পর পর যাবে। আপনারা এটা কপি করে যদি কোড ব্লকসে বসান দেখেন তো কি আসে। এখানে বসাইলেন, যেহেতু আপনারা এখানে একটা ভ্যারিয়েবল নিয়েছেন n, তাহলে অবশ্যই ভ্যারিয়েবলটা পরিচিত করে দিতে হবে। ফার্স্টে আপনারা ভ্যারিয়েবলটা পরিচিত করে দিলেন, এটা একটি ইন্টিজার নাম্বার, সো ইন্ট নিলেন। তো ভ্যারিয়েবলটা তো নিতে হবে আমাদের, কম্পিউটার থেকে নিতে হবে, এ কারণে প্রিন্ট এফ ইউজ করতে হবে। প্রিন্ট এফ দিয়ে আমরা ভ্যারিয়েবলটা নিচ্ছি। ধরেন আমরা লিখতেছি ইন্টার দ্য রো নাম্বার, ইন্টার দ্য রো নাম্বার ধরেন আমরা লিখতেছি। তারপরে যেহেতু এটা স্টেটমেন্ট, সো অবশ্যই সেমিকোলন ইউজ করতে হবে। তারপর স্ক্যান এফ পার্সেন্টেজ অফ ডি, ডি কেন, কারণ হচ্ছে এটি ইন্টিজার নাম্বার,
যদি ক্যারেক্টার হইতো তাহলে সি ইউজ করতে হতো এবং স্ট্রিংয়ের জন্য এস, পার্সেন্টেজ অফ এস ইউজ করতে হবে স্ট্রিংয়ের জন্য। আচ্ছা, এটা হলো এন। চলেন আমরা একটু রান করে দেখে আসি কেমন হয়। আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়েছে। আচ্ছা, এবার মনে হয় ঠিক আছে। এখানেও কোটেশন মার্কের সমস্যা হয়েছে। আমরা কোটেশন মার্কটা আরেকবার দিই, আরেকবার আমরা বিল্ড করি। এই তো, আশা করি হয়েছে। তো রাইট অ্যাঙ্গেল দেখাচ্ছে। আমরা আরেকবার একটু রান করে দেখে আসি। আচ্ছা, এটা রাইট অ্যাঙ্গেল হয়েছে। আমাদের পিরামিডটা লাগবে। এখানে দেখেন আপনারা, এই যে প্রিন্ট এফ আছে, ইলস, যে এখানে কিছুই প্রিন্ট হবে না। তো কিছুই প্রিন্ট হবে না, মাঝখানে তো হচ্ছে গ্যাপ রাখতে হবে। ধরেন আপনারা দুইটা গ্যাপ রাখতেছি, তাহলে কীরকম আসবে কোডটা দেখেন। 4 দেন, এই তো দেখেন পিরামিড আকৃতি চলে আসছে। শুধুমাত্র স্পেসের কারণে ঘটনাটা ঘটতেছে। ওকে, থ্যাংক ইউ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।